প্রিয় দর্শক, বর্তমান আকাশ যুদ্ধে ও আকাশ থেকে ভূমিতে আক্রমণের ক্ষেত্রে ড্রোন, ইউসিএভি বা লয়টারিং মিউনিশনের ভূমিকা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এই সমস্ত অস্ত্র এতটাই বর্তমানে যুদ্ধে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে যে যুদ্ধে অনেক সামরিক বিশেষজ্ঞের মতে ট্যাঙ্ক বাহিনী ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। আজ মূল বিষয়ে প্রবেশের আগে তুরস্ক ইসরায়েলের মধ্যে বৈদেশিক ও প্রতিরক্ষা সম্পর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনার প্রয়োজন। 1990 থেকে 2010 পর্যন্ত ইসরায়েল তুরস্ককে পোপায়া 1 ও পোপায়া 2 সাবার ট্যাঙ্ক টার-21 এর মতো ছোট অস্ত্রের প্রযুক্তি সরবরাহ করলে এরদোগানের সময় থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়। 2019-এ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা ও ব্লাসফেমির জন্য দণ্ডিতদের জনসমক্ষে হত্যার চেষ্টা, উগ্রবাদী নেতাদের মন্তব্যকে সমর্থন ইসরায়েল তুরস্ক সম্পর্ককে আরো জটিল করে তোলে। 2019 থেকে 20 তুরস্ক কট্টরপন্থাকে সমর্থন করতে গিয়ে হামাস নেতাদের পাসপোর্ট ও আইডেন্টিটি কার্ড দেয়, যেটা ইসরায়েল ভালো চোখে নেয়নি। 2021-এ ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতে তুরস্ক ইসরায়েলকে হিংসা ছড়ানোর দায়ে অভিযুক্ত করে। 2024-এ পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ইসরায়েল হামাস সংঘাতের জেরে। এপ্রিল 2024 থেকেই ইসরায়েলের শিনবেত গুপ্তচর বাহিনী বিদেশে, বিশেষত তুরস্ক ও মধ্য ইউরোপে হামাস নেতাদের হত্যার চেষ্টা করতে থাকে, যা তুরস্ক ইসরায়েল বিরোধকে আরো উত্তপ্ত করে তোলে। 2024-এর শুরু থেকে ইসরায়েল বিদেশে হামাস নেতাদের টার্গেট করলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। 2024-এ এপ্রিল মাস পর্যন্ত তুরস্ক 22 জন ইসরায়েলিকে আটক করে মোসাদের হয়ে হামাস নেতাদের প্রতি ষড়যন্ত্রের অভিযোগে। 2000 থেকে তুরস্ক ক্রমশ প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার নীতি নেয় এবং মার্কিন ইসরায়েলি অস্ত্রের উপর নির্ভরশীলতা কমাতে থাকে, যার ফল ছিল তুরস্কের বেকার কোম্পানির সাথে সংযুক্ত ড্রোন প্রোগ্রাম, যা অ্যাঙ্কা, বাইরাক্টার TB2 ও বাইরাক্টার আকিঞ্চির মতো ড্রোন তৈরি করবার ক্ষেত্রে এবং এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। আমরা এই ভিডিওতে বাইরাক্টার আকিঞ্চি ও ইসরায়েলের হেরন টিপি বা এইতান ইউসিএভির নিরপেক্ষ তুলনা করব। পাশাপাশি এই দুই ড্রোনের দুর্বলতা শক্তি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। 2015-তে বাইরাক্তার আকিঞ্চি প্রোগ্রাম শুরু হয়। 2019-এ কর্লু এয়ারবেসে আকিঞ্চির উড়ান সম্পন্ন হয়। এরপর 2021 থেকে এই ড্রোন তুরস্কের বিমান বাহিনীর অংশ হিসেবে কাজ করতে শুরু করে। এখনো পর্যন্ত মোট 50টি এই জাতীয় ড্রোন তৈরি করা হয়েছে। অপারেশনাল ক্ষেত্রেও এই ড্রোন মূলত উত্তর ইরাকের PKK গেরিলাদের শেল্টার গুড়িয়ে দিয়ে তার রেকর্ড শুরু করে। অতঃপর সিরিয়ার এল হাসিম এয়ারবেসেও এক এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়েছিল এই ড্রোন। এতে একাধিক সিরীয় সেনা মারা যায়। এখনো পর্যন্ত তুরস্ক 15টি এই জাতীয় ড্রোন তার বিমান বাহিনীর অংশ হিসেবে ব্যবহার করেছে। এছাড়া এই ড্রোন অপারেট করে পাকিস্তান, লিবিয়া, ইথিওপিয়া, আজারবাইজান, বুর্কিনা ফাসো তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। IAI বা ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রির সফল সৃষ্টি হলো এইতান বা হেরন টিপি ড্রোন। 2005-এ এই ড্রোন প্রথম জনসমক্ষে আনা হয়। এই ড্রোন মূলত 2007 থেকে ইসরায়েলি বাহিনীর অংশ হিসেবে কাজ করে। প্রথম এই ড্রোন 2009-এ গাজার দিক থেকে আসা ইরানিয়ান অস্ত্রবোঝাই যান ধ্বংস করে তার সফলতার পরিচয় দেয়। এছাড়াও গাজা, ওয়েস্ট ব্যাংকে একাধিকবার সামরিক অভিযানে এই ড্রোন তার ক্ষমতার পরিচয় দিয়েছে। ইসরায়েল ব্যতীত এই ড্রোন ব্যবহার করে জার্মান বিমান বাহিনী, গ্রিক বায়ুসেনা ও ভারতীয় স্থলসেনা। এবার দুই ড্রোনের তুলনা প্রসঙ্গে কয়েকটা কথা বলা দরকার। বাইরাক্তার এবং আকিঞ্চি এবং হেরন টিপি, যা ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে, তা দুটি স্বতন্ত্র ধারার মনে হলেও বাস্তবে এই দুটি ড্রোনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শত্রুকে ধ্বংস করা। এবার দুই ড্রোনের তুলনা করা যাক। নাম: বাইরাক্তার আকিঞ্চি, যা বেকার কোম্পানি তৈরি করেছে। IAI হেরন টিপি অর্থাৎ এইতান। প্রকৃতি: আনম্যান্ড কমব্যাট ভেহিকল। আনম্যান আর IAI হেরন টিপি হলো আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল, সাথে এটা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স, টার্গেট অ্যাকুইজিশন ও ISTR অপারেশনও চালাতে পারে। ন্যাশনাল অরিজিন: বাইরাক্তার আকিঞ্চির অরিজিন হচ্ছে তুরস্ক, অন্যদিকে IAI হেরন টিপির অরিজিন হচ্ছে ইসরায়েল। বাইরাক্তার আকিঞ্চির উৎপাদক হলো বেকার কোম্পানি, অন্যদিকে হেরন টিপি বা এইতানের উৎপাদক হলো ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি। দৈর্ঘ্য: বাইরাক্তার আকিঞ্চির দৈর্ঘ্য হলো 12.2 মিটার, অন্যদিকে হেরন টিপির দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। বাইরাক্তার আকিঞ্চির ডানার দৈর্ঘ্য 20 মিটার,
হেরন টিপির ডানার দৈর্ঘ্য 26 মিটার। বাইরাক্তার আকিঞ্চির উচ্চতা 13 ফিট, হেরন টিপির উচ্চতা 15 ফিট। বাইরাক্তার আকিঞ্চির সর্বোচ্চ গতিবেগ 361 কিলোমিটার পার আওয়ার। অন্যদিকে হেরন টিপির গতিবেগ হলো 407 কিলোমিটার পার আওয়ার। বাইরাক্তার আকিঞ্চির রেঞ্জ হচ্ছে 7500 কিলোমিটার। অন্যদিকে হেরন টিপির রেঞ্জ হচ্ছে 7400 কিলোমিটার। বাইরাক্তার আকিঞ্চির এন্ডুরেন্স 25 ঘন্টা, সেখানে হেরন টিপির রেঞ্জ হচ্ছে 30+ আওয়ার্স, অর্থাৎ 30 ঘন্টারও বেশি। বাইরাক্তার আকিঞ্চির অপারেশনাল উচ্চতা হচ্ছে 9100 মিটার। অন্যদিকে হেরন টিপির উচ্চতা হচ্ছে 10,000 মিটার। বাইরাক্তার আকিঞ্চিতে যে ইঞ্জিন ব্যবহার হয়েছে তা হলো ইউক্রেনিয়ান ইভাচেঙ্কো প্রোগ্রেস MSAI 450T টার্বোপ্রপ ইঞ্জিন, যা 750 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে। অন্যদিকে এইতানে ব্যবহার হয়েছে P&W এর PT667A ইঞ্জিন, যা 1200 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে। অ্যাভিওনিক্স। বাইরাক্তার আকিঞ্চিতে আছে মুরাট, AESA রাডার, EW পড, সিগনেট মডিউল, আসেলসান কমন অ্যাপারচার টার্গেট সিস্টেম। অন্যদিকে IAI হেরন টিপিতে আছে বিভিন্ন ধরনের সেন্সর, সিনথেটিক অ্যাপারচার রাডার, সিগনেট অ্যারেস, EW পড। বাইরাক্তার আকিঞ্চির ম্যাক্সিমাম টেক অফ ক্যাপাসিটি হচ্ছে 5500 কিলোগ্রাম। অন্যদিকে হেরন টিপি বা ইতানের ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 5400 কেজি। বাইরাক্তার আকিঞ্চি পেলোড নিতে পারে 1300 কেজি, সেখানে হেরন টিপি বা ইতান নিতে পারে 2700 কেজি। বাইরাক্তার আকিঞ্চিতে হার্ড পয়েন্ট আছে 8টি, সেখানে হেরন টিপিতে হার্ড পয়েন্ট আছে 7টি। এবার অস্ত্র সম্ভার বা পেলোড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যায়। বাইরাক্তার আকিঞ্চির প্রধান অস্ত্র হলো রকেট সিরিট। অন্যদিকে হেরন টিপি থেকে কোনো রকেট ফায়ার করা যায় না। বাইরাক্তার আকিঞ্চির এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে আছে একডোগান, বজ্রগান, গোগদোগান ও গোখান। অন্যদিকে হেরন টিপি বা ইতান থেকে কোনো এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করা যায় না। এয়ার টু সার্ফেসের মধ্যে বাইরাক্তার আকিঞ্চির ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল সম্ভার রয়েছে। তার মধ্যে আছে TGR 230, যার রেঞ্জ 150 কিলোমিটার, কাকির যার রেঞ্জ 150 কিলোমিটার, সোম যার রেঞ্জ 275 কিলোমিটার। অন্যদিকে আমাদের এইতান ড্রোনে রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র পোপায়া 1 ও পোপেয়া 2, যা 78 কিলোমিটার দূরে শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক বা অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে পারে। রয়েছে ডিলাইলা, যা 250 কিলোমিটার দূরে শত্রুর ঘাঁটির ওপর আঘাত আনতে পারে। বাইরাক্তারে যে সমস্ত ATGM রয়েছে তার মধ্যে রয়েছে উমটাস এবং কুসগুন শ্রেণীর ক্ষেপণাস্ত্র। অন্যদিকে এইতানে রয়েছে স্পাইক ফ্যামিলির স্পাইক LR এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্র। বাইরাক্তার আকিঞ্চিতে মূলত ড্রোন হিসেবে বোম হিসেবে ব্যবহার করা হয়েছে টেবা, HGK, KGK, টলুন প্রভৃতি। অন্যদিকে এইতান মূলত স্পাইস মিনিয়েচার বোম ব্যবহার করতে পারে। বাইরাক্তার আকিঞ্চিতে 3 জন ক্রু থাকে, যারা গ্রাউন্ডে বসে পুরো সিস্টেমটাকে অপারেট করে। এইতানেও 3 জন ক্রু থাকে, যারা গ্রাউন্ডে বসে সমগ্র সিস্টেম অপারেট করে। বাইরাক্তার আকিঞ্চির দাম হচ্ছে $20 মিলিয়ন, সেখানে এইতানের দাম $40 মিলিয়ন। এবার প্রশ্ন হলো কোন ড্রোন সামরিক ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে। আকাশ থেকে আকাশ যুদ্ধে অবশ্যই আকিঞ্চি এগিয়ে আছে। এতে আছে AESA রাডার, বোমার বিশাল সম্ভার, ক্রুজ ক্ষেপণাস্ত্র। এইতান ATGM বোমা EW সুইটে সুসজ্জিত থাকলেও এতে কোনো AESA রাডার নেই, যা একটা বড় সমস্যা। সব থেকে বড় কথা হলো এই দুই প্রকার ড্রোনের দামের পার্থক্য। এইতান ড্রোন অনেক বেশি দামি, ফলে যুদ্ধক্ষেত্রে এই ড্রোন ধ্বংস হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। আবার আকিঞ্চি বড় আকৃতির হওয়ায় তার রাডারে ধরা পড়ে সহজে, কিন্তু হেলিকপ্টার, UAV বা বিমান বহরের কাছে এই ড্রোনকে রক্ষা একটা বড় চ্যালেঞ্জ। ভারতের জন্য এই আকিঞ্চি ড্রোন কতটা উদ্বেগজনক। প্রথমত, পাকিস্তানের হাতে এই আকিঞ্চি ড্রোন আছে। একে রক্ষা সহজ নয়, কারণ এতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এয়ার টু এয়ার মিসাইল রয়েছে।
বিশেষত কাশ্মীরের মতো বা রাজস্থানের মতো রণাঙ্গনে এই ড্রোন ভারতীয় সেনাকে যথেষ্ট বেগ দিতে পারে। আরও সমস্যা হলো তুরস্ক হালকা ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হওয়ায় তা পাক সেনার ক্ষেত্রে অতিরিক্ত অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। এবার আসি ভারতের এক্ষেত্রে কি করণীয়। ভারতকে তার ঘাতক এবং রুস্তম-1 ড্রোন প্রকল্পকে আরও আধুনিক প্রযুক্তি দ্বারা সুসজ্জিত করতে হবে। পাশাপাশি প্রজেক্ট চিতার অন্তর্গত ড্রোনগুলোকে ম্যানপ্যাডস এবং এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত করতে হবে। অন্যদিকে ভারতের বহুস্তরীয় আকাশ সুরক্ষা এবং অ্যান্টি ড্রোন সিস্টেম নির্মাণ এবং যথাযথ ডিপ্লয় করতে হবে, তবেই ভারতীয় আকাশ সুরক্ষিত থাকবে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।